আসার জন্য আমি অনুরোধ করছি, আপনারা একটু আসুন। এরা যত টাকা দেবে আপনারা একটু গ্রহণ করুন, করে হরি সেবায় আপনারা লাগিয়ে দিন। একবার সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি মায়েরা একটু কৃষ্ণ নাম করতে করতে এই ভিক্ষার ঝুলেতে আপনারা ভিক্ষা দেবেন, ঠিক আছে? মনে মনে কৃষ্ণ নাম করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এটাই কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। তোমার দান দিলে কি হয় জানি? একটু একটু করে সঞ্চয় করলে কি হয়? একটি চার বন্ধুর কথা শোনায়। চারজন বন্ধু, তাদের মনে মনে খুব আশা জেগেছে। আর আশাটা ছিল এই যে, দেখ বন্ধু, এই চারজনে কিন্তু কেউ বা ভ্যান চালাই, কেউ বা টোটো চালাই, কেউ বা অটো চালাই, কিন্তু আমাদের যে মনে বড় সাধ জেগেছে, একদিন আমরা এই আমেরিকায় গিয়ে সব থেকে বড় যে ফ্ল্যাটটাই রয়েছে সেখানে আমরা বসব বা সেখানে গিয়ে আমরা থাকব। এই যে ভাবনাটা ভেবে চার বন্ধু মনে মনে চিন্তা করলো, দেখ বন্ধু, যেতে গেলে তো অনেক পয়সা লাগে, তবে এক কাজ করিয়া কি না, চারজনে চারটে ভান্ডার কিনব। আমরা চারজনে চারটে ভান্ডার কিনব। আস্তে ও মায়েরা, এই তো সামনে, এত কথা বললে কি করে হবে? হ্যাঁ, এত কথা বললে কি করে? চারজনে চারটে ভান্ডার কিনব।
আর এই 4টে ভান্ডার কিনে প্রতিদিন ভ্যান চালিয়ে আসবো, কেউ বা টোটো, কেউ বা অটো চালিয়ে এসে ওই ভান্ডারের মধ্যে পয়সা ফেলবো, 1 বছর প্রতিদিন ফেলবো। 4 জন বন্ধু মনে মনে চিন্তা করলো, ভালো যুক্তি। আর এই ভান্ডারটা ভর্তি হয়ে যাবে 1 বছর। ভর্তি হয়ে গেলে আমাদের মনের সব বাসনা পূর্ণ হয়ে যাবে। তাহলে বেশ, 4 জনে 4টে ভান্ডার কিনেছে, বড় বড় ভান্ডার। আর বড় বড় ভান্ডার কিনে ভান্ডারের মধ্যে প্রতিদিন পয়সা ফেলে। একটু ভুলের জন্য কত বড় বিপদ ঘটতে পারে বা কত বড় অঘটন ঘটতে পারে তার প্রমাণটা পাবে। শুধু কেন না, ভক্তির অভাব। যেদিন ভক্তি না জাগবে সেদিন ভগবানের কাছে পৌঁছাবার দরজাটা খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে। 4 বন্ধু মনে মনে চিন্তা করলো, দেখ বন্ধু, ভক্তি সহকারে কিন্তু ভান্ডার ভর্তি করবি। ওই যে বাহ্যিক জগতে মাটির ভান্ডার আর অন্তর জগতে অন্তর ভান্ডার। 1 বছর পয়সা ফেলেছে ভান্ডারের মধ্যে, ভান্ডার ভর্তি। 4 বন্ধু মিলে ভান্ডার ভেঙেছে। 4 জনে মিলে সেই যে পূর্বের যুক্তি, আমরা প্লেন চড়ে যাব, আমেরিকায় সব থেকে বড় ফ্ল্যাট নেব, সেই ফ্ল্যাটের উপরে আমরা থাকবো। এখন 4 জনে কি করেছেন, 4 জনে গিয়ে উপস্থিত হয়েছে কোথায় না, বিমানবন্দরে। ভালো করে শুনুন। এখন বিমানবন্দরে উপস্থিত হয়ে 4 জনে মিলে যখন না ওই যে এরোপ্লেনের মধ্যে বসেছি, বসে বসে 4 বন্ধু বলছে, বন্ধু যাওয়ার সময় একবার ওই যে প্লেনের জানলা থেকে একটু উঁকি মেরে দেখে যাব আমাদের বাড়িগুলো কেমন আছে। এই যে শুনছেন তো? কতজনে শুনছেন? দেখি হাত তুলে একটু সিগন্যাল দিন সবাই। তাহলে উড়োজাহাজ যখন যায় বাড়ি, ওই যে বাড়ি দেখা যায়, উড়োজাহাজের জানলা কি খোলে? খোলে না তো। তাহলে গ্রামের 4 বন্ধু জানে না, প্লেনের ভিতরে বসে এখন এয়ার হোস্টেজ রয়েছে, তাকে বলছে জানলাটা খুলে দে। বলছে স্যার জানলা খোলার কোনো তো নিয়ম নেই। আরে একবার দেখবো আমাদের বাড়িগুলো কেমন আছে, দেখবো। আমরা নিচে থেকে দেখতে পাই আমাদের বাড়ির উপর থেকে উড়োজাহাজটা চলেছে। এয়ার হোস্টেজটা বুঝতে আর বাকি নেই, সেটা নতুন উঠেছে। শুনুন, এই যদি জানলাটা খুলে বাইরের হাওয়া যদি প্রবেশ করে তাহলে প্লেন দুর্ঘটনা ঘটে যাবে। ও তাই, আচ্ছা ঠিক আছে। গিয়ে নেমেছে। নেমে এখন বলছে, বন্ধু কাকে জিজ্ঞেস করা যায় বলতো, এখানে সব থেকে বড় ফ্ল্যাট কোনটা? 4 জনে মিলে মনে মনে চিন্তা করছে, এই যে কাকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি। এ ভাই, ওই যে পুলিশটা দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করি। ও স্যার শুনুন না, শুনুন, বলুন আচ্ছা এখানে সব থেকে বড় ফ্ল্যাট কোনটা? বলছে আরেকটু ভিতরের দিকে যান, গেলে এখানে সব থেকে বড় ফ্ল্যাট আপনাকে দেখিয়ে দেবে, তবে এয়ারপোর্ট থেকে 6 কিলোমিটার দূরে। এয়ারপোর্টের কাছাকাছি কোনো বড় ফ্ল্যাট থাকে না, এরোপ্লেন নামা ওঠার অসুবিধা হয় না। তা গিয়েছে, সিকিউরিটি গার্ডকে বলছে, তোমাদের এখানে যে বড় ফ্ল্যাটটা রয়েছে আমরা উপরে গিয়ে থাকবো। বলছে হ্যাঁ থাকবে। বেশ, কত করে ভাড়া? তা বলছে আমাদের এই ফ্ল্যাটে থাকতে গেলে পার নাইট 50,000 টাকা করে। 4 বন্ধু মনে মনে চিন্তা করলে, ভাই এখনো তো আমাদের কাছে 2 লাখ টাকা আছে, দিয়ে দে। একবারও ভেবে দেখলো না যে টাকা ফেরার টাকা নেই, ফিরতে পারবো না।
চার বন্ধু 2 লক্ষ টাকা কাউন্টারে জমা করে দিল। দিয়ে সিকিউরিটি গার্ডকে ডেকে বলছে ওদেরকে উপরে ফ্ল্যাটের চাবিটা দিয়ে দে তো। উপরে ফ্ল্যাটের চাবিটা দিয়েছে, চাবিটা টেবিলে রেখেছে। বলছে স্যার আপনারা কাজ করুন, পাশে যে লিফট আছে এই লিফটে করে আপনারা পৌঁছে যান, কারণ এখানে তো 100 তলা পায়ে হেঁটে উঠতে পারবেন না, লিফটে চলে যান। চার বন্ধু মিলে বলছে দেখ বন্ধু আমাদেরকে ধোকা দিচ্ছে, আমাদের ধোকা দিচ্ছে, কিন্তু আস্তে আমাদের ধোকা দিচ্ছে। চার বন্ধু মিলে মনে মনে চিন্তা করলো কেমন ধোকা? বলে এই দেখ, এই আমাদেরকে যদি এই পালকির মধ্যে চড়িয়ে নিয়ে যদি 100 তলায় না রেখে 20 তলায় যদি রেখে দেয় তাহলে আমাদের টাকা পয়সা সব বেকার। বলে হ্যাঁ বন্ধু, তাহলে কি হবে? আমরা 100 তলায় যাচ্ছি কিনা চার বন্ধু মিলে ওই পায়ে হেঁটে হেঁটে সিঁড়ি গুনতে গুনতে যাব। তো বলে বেশ তাই হোক। চার বন্ধু মিলে এখন সিঁড়ি পথ পাইছে। আর চার বন্ধুকে বলছে দেখ বন্ধু তোর মনের গল্পটা কি, বল তোর মনের কথাটা। বলে দেখ বন্ধু কি করব আর কি বা জানি। এখন চার বন্ধুর মধ্যে 3 বন্ধু ছিল হিন্দু আর 1 বন্ধু ছিল মুসলমান। তার 4 জনে মিলে গল্প করছে, বলছে বন্ধু রে এত পয়সা ইনকাম করে নিয়ে যায়, এত পয়সা আমি আমার বউদের হাতে তুলে দিই, কিন্তু সময় মতো খেতে দেয় না। যদি বলি ভাত খাওয়া না 2টো রুটি করো, করে খাও, সিরিয়াল হয়ে যাচ্ছে। কি বলবো আর মনের কথা বন্ধু। আচ্ছা দ্বিতীয় বন্ধু তুই বল তোর কি কথা? ওরে বন্ধু আমারও একই জ্বালা, সারাদিন কষ্ট করে যাই, যদি বউকে বলি এই দেখো জামা কাপড়টা বড্ড নোংরা হয়েছে একটু কেচে কুচে দাও না, ওই ভিজিয়ে রাখবো পারলে একটু কেচে নিও। আরে বন্ধু তৃতীয় বন্ধু গল্প কর। এখন তৃতীয় বন্ধু মিলে তৃতীয় বন্ধু গল্প শুরু করে যে বন্ধু আমার বিয়ের সময় প্রচুর টাকা ব্যয় করেছি, অর্থ করেছি ব্যয়, আমার বউ সুন্দর নয়। ওমা প্রচুর টাকা খরচ করেছে, বউ সুন্দর পাবে বলে হয়নি। এখন যে মুসলমান বন্ধু সে বলছে বন্ধু শোন, এই যে 3 জনে গল্প করতে করতে আমরা যে উঠে চলে এলাম, এখন কোথায় এসছি বলতো? বললে গল্প করতে করতে সব ভুলে গেছি। তবে শোন আমি গুনেছি 99 তলায় আমরা পৌঁছে গেছি। তাই? বলে হ্যাঁ। বলে তাহলে চাবিটা খুলি। যে মুসলমান বন্ধু সে বলছে বন্ধু এত কষ্ট করে যে 100 তলায় এসে পৌঁছালাম, দরজার যে চাবিটা খুলবো সেই চাবিটা তলায়। কি হলো? কি বোঝা গেল এখান থেকে? চার বন্ধু মিলে মাথায় হাত দিয়ে হায় রে বোকা, এত কষ্ট করে এলাম, সেই চাবিটা যে জি ফ্লোরে পড়ে আছে, চাবিটা আনতে গেলে আবার এই 100টা সিঁড়ি নিচে নামতে হবে, আবার চাবি আনতে আনতে আমাদের আজকের দিন সব শেষ। অর্থাৎ আমাদের এই ভক্তির চাবিটা যদি একবার ফেলে রেখে যান, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে পৌঁছানো অত সহজ নয়। তাই চাবিটা সংগ্রহ করে নিন, আর এই চাবির মধ্য থেকে ভগবানের কাছে পৌঁছে যাওয়া যাবে। অর্থাৎ ভগবানের গোলকাধিপতি শ্রী বিষ্ণু রাজা বিশ্বসেনীকে পরীক্ষা নিতে যে এসেছে কে জানবে? রাধারানী জানতে পারলো। কোথায় না ভগবানে গিয়ে পৌঁছেছে, ভগবানে গিয়ে পৌঁছেছে। এক বিষ্ণু রাজা বিশ্বসেনীর কাছে, আর এক বিষ্ণু
দ্বারকার রাজা। জানেন আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই মিলে সবাই তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ এলো কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখি যা দেখি যা দেখে যা রে দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। এটাই গৌর হরি হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। চরণে নুপুর মাঝে দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা 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 জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে বলেছে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মায়েরা, কোনো কিছু মিস করছেন না তো? কেউ মিস করছেন না তো? একবার সবাই বলেন তো, জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দরী
রেজাল্ট হচ্ছে কি? এইবারে বোঝা গেল যে আপনাদের মন প্রাণ সব কিন্তু এই হরিবাসরে। আরেকবার বলেন প্রেমময়ী রাধা রানী কি, বাঁকি বিহারী কি, গিরিধারী গোপীনাথ কি, মদন মোহন কি, শ্যাম সুন্দর কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চল সখী কদমে তলা, তোকে বাঁচাবো শ্যাম দোলা। চল সখী কদমে তলা, তোকে বাঁচাবো শ্যাম দোলা। আমায়রা ভজনটা করব, যদি বলেন করব। বলি সবাই মিলে বলেন তো রাধা রানী কি। চল সখী কদমে তলায়, তোকে বাঁচাবো শ্যাম দোলায়। চল সখী কদম তলায়, তোকে বাঁচাবো শ্যাম দোলায়। চল সখী কদমে তলায়, তোকে বাঁচাবো শ্যাম দোলায়। ওরে চল সখী কদম তলায়, তোকে বাঁচাবো শ্যাম দোলায়। পাখিরা নৃত্য করে সখীরা গান গায়, পাখিরা নৃত্য করে সখীরা গান গায়, পাখিরা নৃত্য করে সখীরা গান গায়। পাখিরা নৃত্য করে সখীরা গান গায়। তোকে বসাবো, ওমা কোথায় কোথায় বসাবেন? এই সিরিয়ালের সামনে। হ্যাঁ, ও তুই নিজে বসিস ওই জন্য ফ্রি ফায়ার। চল সখী কদমে তলায়, তোকে বসাবো শ্যাম দোলায়। চল সখী কদম তলায়, তোকে বাঁচাবো শ্যাম দোলায়। চল সখী কদমে তলায়, তোকে বসাবো শ্যাম দোলায়। ওরে চল সখী কদম তলায়, তোকে বাঁচাবো শ্যাম দোলায়। নিতাই গৌর হরি হরি বল। শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজিছে উলুধ্বনি। হরি বলে বাহু তুলে নেডলি গ্রামবাসী। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজিছে উলুধ্বনি। উড়োনারি উলুধ্বনি, হরি বাবু হরি আমনি। শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজিছে উলুধ্বনি। শঙ্খ বাজে বাজে শঙ্খ নেডলি গ্রামবাসী। বাজে ঘণ্টা বাজে, বাজে উলুধ্বনি। উড়োনারি উলুধ্বনি, জয় গৌরী। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল হলুদ সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, কোন ফুলেতে রাধা। কোন ফুলেতে রাধা আছে, কোন ফুলেতে কৃষ্ণ।
কৃষ্ণ আছে কর্পূরেতে রাধা। চল সখী কি হলো? সবাই মিলে উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি বল। শঙ্খ বাজে, শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজিছে উলুধ্বনি, দেরুলি গান বাসি সবাই দিচ্ছে উলুধ্বনি। বাজে উলুধ্বনি ওই বৃন্দাবনে আনন্দে মদনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদুরা। চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদুরা। চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদুরা। তোকে বসাবো শ্যামদুরা। রাজা বিশ্বসেন মনে মনে চিন্তা করছে যে আমি যদি গলা পচা কুষ্ঠ রোগীটার প্রসাদ যদি খাই, তাহলে ওই রোগ যদি আমার হয় আমি প্রসাদ খাবো। এই যে মহারাজ প্রসাদ নিন। শোনো, তুমি যে এতবার ডাকছ, আমি তোমাকে বললাম না প্রসাদ পাবো না। কেন? কিসের জন্য? ওই প্রসাদ খেলে আমার রাজসভা, আমার দেহে ওই ব্যাধি চলে আসে। উপরওয়ালা যিনি মালিক বসে আছেন তিনি মনে মনে চিন্তা করছে এত অহংকার, এই অহংকার সব মাটি মিশে যাবে। যেই না জোরপূর্বক জোর সহকারে ওই যে ব্রাহ্মণটা রাজা বিশ্বসেনকে প্রসাদটা দিয়েছে না, অমনি রাজা বিশ্বসেন প্রসাদটা নিয়ে বলছে, এই যে ব্রাহ্মণ, এতবার বলছি তুমি তো শুনলাম, তোমার এই প্রসাদ আমি সেবা তো দূরের কথা, কুকুরেও পর্যন্ত ভোগ করবে না। যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে প্রসাদ, কোথা ছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর পাও, গরুর ছুটতে 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 এসে প্রসাদটা গ্রহণ করেছে। যেই না প্রসাদটা গ্রহণ করেছে, রাজা বিশ্বসেন দেখতে পেলেন এই পাখি তো চাতা পাখি নয়, এই যে গরুর পাখি স্বয়ং ভগবানের বাহন। ব্রাহ্মণটি উঠে দাঁড়িয়েছে, কে তুমি? আমি জানি। শোনো, তুমি যে অপরাধের অপরাধী, এই অপরাধের কোনো মুক্তি হবে না। ভগবান প্রকট হয়েছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। রাজা বিশ্বসেন ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না, এ অপরাধের কোনো ক্ষমা নেই। শোনো বিশ্বসেন, আমি তোমার অভিসম্পাদ করলাম, আসছে কলি যুগে যে প্রসাদ তুমি কুকুরের উদ্দেশ্যে ছুড়ে দিলে, একদিন তোমার ওই কুকুর জনিতে জন্ম হবে। তোমার অভিশাপ করে গেলাম প্রভু।
শোনো, আমার মুক্তি কি করে হবে ভগবান? মুক্তি যেদিন আমি চৈতন্য মহাপ্রভু শচীর নন্দন হয়ে নদী আর মাটিতে অবতীর্ণ হব, সেদিনই তোমার উদ্ধার হবে। তোমার গাত্রবর্ণ থাকবে কৃষ্ণ বর্ণ। সেই দিন তোমাকে কোলে করে নিয়ে আমি তোমার উদ্ধার করব, তার আগে নয় প্রভু। আমি জানি যে অপরাধের অপরাধ আমি করেছি, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তবে শোনো, যতদিন আছো ভগবানের সেবা করো, ভগবত ভক্তি ভাব গ্রহণ করো, তাতে জানবে তোমার মঙ্গল হবে। তোমার কোনো মঙ্গল যদি তুমি না চাও, তাহলে তোমার অভিসম্পদ হয়ে যাবে, জানি প্রভু। তবে শোনো, কবে জানো? আমি যখন সত্য যুগে নারায়ণ হয়েছিলাম, কেউ আমাকে স্পর্শ করতে পারেনি। ত্রেতা যুগের রাম হয়ে এলাম, কেউ আমাকে স্পর্শ করতে পারেনি। তারপরে কৃষ্ণ হয়ে এলাম, কেউ বা আমাকে আলিঙ্গন করলো, কেউ বা প্রেম মায়া মমতা দিল। কিন্তু কলিতে চৈতন্য মহাপ্রভু হয়ে এসে আমি পূর্ণ প্রেমে পূর্ণ আলিঙ্গনে আমি আবদ্ধ হব, তখন তোমাকে জড়িয়ে নেব। কেন জানো? সেদিন যে তোমার থেকে আমি এক লীলা সৃষ্টি করব, যে লীলার নাম হবে বৃষ সেই উদ্ধার। তুমি ভয় পেও না। ভয় কেন পাবে? জানো, কোনো ভয় নেই। শোনো, তবে এদিকে যারা আছেন, দ্বারকায় যত ব্রজবাসীগণ, দ্বারকার যত নরনারীগণ, যখন ভগবান কৃষ্ণ রাজ সিংহাসনে ত্যাগ করে ভক্তকে উদ্ধার করবার জন্য চলে যাচ্ছেন, সবাই কাঁদছেন গোবিন্দ গোবিন্দ। তুমি যখন মনে মনে ভেবেছে, যখন মনে মনে চিন্তা করলো, এমন ভাবে না কে কাকে বা কে দেখা দেবে। ভগবান বললেন, শোনো, কেমন ভাবে জানো? পাঁচই পঞ্চগুণা দশ গুণ চারি, 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 আটই দ্বিগুণা করো বিচারি, আপনি দেখনা করো বিচারি, আটই দ্বিগুণা করো বিচারি, আপনি দেখনা করো বিচারি। বলে প্রভু একাই আসি, বলে প্রভু একা আছি, একাই আসি একা যাই, বলে প্রভু একা আসি একা আসি একা যাই, বলে প্রভু একা আসি। ও ভাইরা, গানের ভাষাটা বুঝতে পারছেন? একটু বলে দিই, ভগবান তো কাউকে ডাইরেক্ট বলতে পারছেন না, আস্তে রাতুল, কেউ তো বুঝতে পারছে না। না, ভগবান বলছে সঙ্গীতের মধ্যে থেকে, সঙ্গীতের মধ্যে ভগবান বোঝাচ্ছে কিভাবে?
পাঁচই পঞ্চগুণা দশ গুণচারে, পাঁচই পঞ্চগুণা দশ গুণচারে, পাঁচই পঞ্চগুণা দশ গুণচারে। পাঁচই পঞ্চগুণা মা, পাঁচের নামটা করেছে, পাঁচের নামটা ভগবান এসে বলছে, কথায় কথায় নয়, ভগবান বলছে আমি আসবো, তবে একবার নয় 81, আমি 81 দিন পরে আসবো। কেমন ভাবে বলছে? পাঁচই পঞ্চগুণা দশ গুণচারে, পাঁচই পঞ্চগুণা দশ গুণচারে। ওমা 5 5 কত হয়? 5 5 কত? 5 5 25, পাঁচই পঞ্চগুণা সমান সমান 25, পাঁচই পঞ্চগুণা দশ গুণচারে। এবারে কত বলছে? দশ গুণচারি, 4 10 কত হয়? 4 10 40, তাহলে পাঁচই পঞ্চগুণা 5 5 25 আর 4 10 40 আর 25 কত হচ্ছে? কত হচ্ছে? 65 নাকি? 65 হচ্ছে তো? পাঁচই পঞ্চগুণা দশ গুণচারে, পাঁচই পঞ্চগুণা দশ গুণচারে। তাহলে 4 10 40, 10 গুণ 4, 4 10 40 আর 5 5 25, 65 হলো। আটই দ্বিগুণা করহ বিচারে, আটই দ্বিগুণা করহি বিচারে। আর দোকানে কত হচ্ছে? পদ কথা বলি, এটা পদ কথা বলি। আর দোকানে কত? 16, 16 আর 65 কত হয়? 16 আর 65 15, তাই তো? হ্যাঁ, 16 আর 65 15 কত হচ্ছে? 16 আর 65 81। বলে ওই তো প্রভু একাই আসি, তো প্রভু একাই আসি, ওই তো প্রভু একাই আসি, ওই তো প্রভু একাই আসি। দ্বারকা থেকে যাচ্ছি আমি, ওই তো প্রভু একাই আসি, দ্বারকা যাই আমি, ওই তো প্রভু একাই আসি। 81 দিন পরে আসবো, ওই তো প্রভু একাই আসি, 81 দিন পরে আসবো, ওই তো প্রভু একাই আসি। 81 দিন পরে আসবো, ওই তো প্রভু একাই আসি। 81 দিন পরে আসবো, ওই তো প্রভু একাই আজ আসি। হরি 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 বলে, হরি 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 বলে, এই তো প্রভু। আগে হরি 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 বলে, এই তো প্রভু একাই আসি, তো প্রভু একাই আসি। নিতাই গৌর হরি বল, তাই তো প্রভু একাই আসি। ওই যে ভগবান দ্বারকা থেকে চলে এলো, আর সখী যারা রয়েছে, পার্শ্বদগণে যারা আছে, সবাইকে বুঝিয়ে দিয়ে এলেন আমি যাচ্ছি 81 দিনে পরে আসবো। তাই ভগবান যখন ভক্তকে উদ্ধার করলো, আর উদ্ধার করে 81 দিন পরে আবার ভগবান ফিরেছিল কোথায়? না দ্বারকায়। তাই পথ কথা বলির ভাষায় ভগবান সবাইকে বুঝিয়ে দিলেন যে আমি 81 দিন পরে আসবো। যদি একবার মুখে থেকে বলি যে আমি 81 দিন পরে আসবো, তাহলে আমার সখী সখাগণে যত বিজয় উৎসব করছিল সবাই যে ক্রন্দন করবে। দেখো মায়েরা, একমাত্র একটা পুরুষ জানে তার সংসারে তার কতটা কষ্ট। যদি একবার বলে আজকে টিভি সিরিয়াল দেখার জন্য প্যাকেজটা মারতে পারবো না, তো আপনাদের কি হবে? 5 নম্বর মুখটা 55 নম্বর হয়ে যাবে, হবে না? কিন্তু ওটা যদি একবার বুকের কষ্ট বুকে চেপে রেখে যদি বলে আমি ধার করে হোক দেনা করে হোক সিরিয়ালের ব্যবস্থায় আগে করবো, হ্যাঁ, তাহলে সেদিনই হয়তো তোমরা ভালো করে প্রসাদ সাজিয়ে ডিনার টেবিলের ওপরে দিয়ে দেবে, দেবে না? তাই ভগবান ওই যে রাধিকা, রুক্মিণী, সত্যভামা যারা যারা ছিল, ভগবান যদি একবার মুখে থেকে বলতো 81 দিন পরে আসবো, সবাই তো চিন্তা পড়ে যাবে। তাই ভগবান কথা বলে দিয়ে বুঝিয়ে দিয়ে এলো যে আমি 81 দিন পরে আসবো। কেউ বুঝতে পারলো না, পার্শ্বদ বুঝে গেল, বলল বেশ তাই। রাজা বৃষসেন
সত্য যুগে যখন তার পরিপূর্ণ পাপের দেহ পরিপূর্ণ হয়ে গেল, জড় জড় অবস্থা হয়ে গেল, বিছানা শয্যা, একদিন রাজা বিশ্বসেন হঠাৎ দেহ ত্যাগ করলেন, মারা গেলেন। রাজা বিশ্বসেন মনে মনে চিন্তা করছে কি হবে। মারা গেলেন রাজা বিশ্বসেন। তিনি জানতেন যে মহাপাপে আমি লিপ্ত হয়ে গেছি। তাই ভগবান বলেছিলেন, জানো বিধির বিধান লিখেছে কপালে, নিতাই গৌর হরি হরি বল। ওরে এই তো জীবন, বিধির বিধান লিখেছে কপালে, দুঃখে ভরা এ জীবন, বিধির বিধান এই তো বিধির বিধান লিখেছে কপালে, দুঃখে ভরা এ জীবন। বিধি যার সহায় নয়, এই পৃথিবীতে কেউ আপনাকে বাঁচাতে পারে না। একটু আগে বলে গেলাম না, একটু আসতে, প্রচুর টাকার মালিক, এত টাকার মালিক দিশান হসপিটালে ছিল। 1 বছর নিজের বাড়িতে, ওই যে মেনকা গায়েন আমার যে আত্মীয় মারা গেছেন, নিজের বাড়িতে আইসিইউ তৈরি করেছে, নিজের বাড়িতে বেড বসিয়েছে, মনিটর বসিয়েছে, অক্সিজেন সিলিন্ডার কিনেছে, ভাইব্রেটর কিনেছে, শুধু বাঁচিয়ে রাখবার জন্য। আর দিশান হসপিটাল থেকে একটা করে ডাক্তার আসতো, প্রতি সপ্তাহে রবিবার করে ভিজিট করে চলে যেত। 3খানা ফর্টিস হসপিটালে নার্স বাড়িতে পোষা ছিল। ওরে কে হতো কারণ শুধু পথিকে সব শেষ হয়ে যাবে, অনৌষধ সম্পত্তি কামিনী কাঞ্চন বাড়িতে আইসিইউ করে রেখে কিছু হলো না। বিধি যখন একবার কপালে লাল কালে টেনে দেবে, সেদিন ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। ও মনে কে হতো কারণ শুধু পথিকের ছোট্ট করে একটা বলি, যে মেনকা গান মারা গেছেন না মা, তার বাড়িতে ঠাকুর ঘর রাজপ্রাসাদের মতো। আমার এই গুরুদেবকে নিয়ে গেছিলাম ঠাকুর ঘর, ঠাকুরের গায়ে যে গয়না আছে বলা গর্বের কথা না, এইরকম হরিবাসর 4টা থেকে 5টা তৈরি করা যায়। প্রচুর টাকার মাল, যার ব্যবসা চলছে আপনাদের এত অঞ্চলে সব জায়গায়, যার স্বামী হচ্ছে ফিশ ডক্টর, মাছের ডাক্তার, এদিকে তার মেডিসিন চলছে মা গঙ্গা মার্কা গঙ্গা মেডিসিন। তাকে বাঁচিয়ে রাখতে পারলো না কেন? কেউ কারোর নয়। ও মনে কি হতো আপন শুধু পথিকে বুকের পাথরে ঘেটে
বিধিটি বুকের কান্না পাথরে ঢেকে বিধির চোখে ধরা এ জীবন বিধির বিধান লিখেছি কপালে দুঃখে ধরা এ জীবন বিধির বিধান লিখেছে